আজকে বাসা থেকে একটু বাইরে হইলাম, যাবো নিজেদের মরিচ খেতে, দেখবো মরিচের ক্ষেতের কি অবস্থা। বাসা থেকে বাইরে হয়ে সামনে একটা নদী, এখানে নদীটা পার হব, পার হয়ে তারপরে যাবো আমরা মরিচ খেতে। আমাদের মরিচ ক্ষেত একবারে ইন্ডিয়ার কাছেই। যাক, দেখা যাক, অনেকদিন থেকে মরিচ খেতে যাই না, দেখি মরিচ ক্ষেতের কি অবস্থা। দেখেন, এই সময় নদী একদম শুকায় গেছে। শীতকাল আসলেই নদীর পানি অনেক শুকায় যায়। এখন নদীটা পার হব, দেখেন পানি একদম কম। এখন নদীটা পার হইতেছে। অনেক সুন্দর ভিউ, দেখার মতো অনেক সুন্দর। গ্রাম অঞ্চল না, গ্রামের সৌন্দর্য অনেক সুন্দরই হয়। এখন নদী পার হয়ে গেলাম, এখন উপরে উঠবো। অনেকদিন থেকে এখানে আসা হয় না। বুঝলাম, ওই যে ওইদিকে ভারত, দেখ যে সবাই কামলারা সবাই মরিচ খেতে মরিচ নিরাইতেছে, আগাছা পরিষ্কার করতেছে। যে এগুলো হচ্ছে মরিচ ক্ষেত। এটা অবশ্য আমাদের না, এটা অন্য মানুষের। আমাদের ক্ষেত ওই সামনে। এই দেখুন মরিচ ক্ষেতের অবস্থা। এবার মরিচ ক্ষেত অনেক সুন্দর হয়েছে। মরিচ ক্ষেত দেখলেই মনটা ভরে যায়। দেখেন কত সুন্দর মরিচের গাছ। আসলে মরিচ চাষ করলে, মরিচের চাষে যদি কোনো মরিচের গাছে কোনো সমস্যা না হয়, তাহলে মরিচ অনেক লাভবান হওয়া যায় মরিচ চাষ করলে। অবশেষে আমার মরিচ খেতে আইসা বললাম, দেখুন শুধু ফাঁকা আর ফাঁকা, মরিচ খেতে কিচ্ছু নাই। অবশ্য গাছ আছে, মারা গেছে সবগুলা, ঠিক আছে, মারা গেলেও এই যে গাছটা অনেক শুকিয়েছে, এই গাছটাও মারা যাবে। অনেক কিছু করছি মরিচের গাছ, অনেক ঔষধ প্রয়োগ করছি, কিন্তু কাজ হয়নি। তা মরিচের গাছ সব মারা যাইতেছে। দেখেন ভিউটা, দেখেন অনেক সুন্দর একটা ভিউ, গ্রামের ভিউ না, চতুর্দিকে খালি খোলা মাঠ। ওই যে ওইদিকে ভারত, যে ভারতে যাইতেছি, ইন্ডিয়া, একদম ইন্ডিয়ার লগে। আর একটা সমস্যা বুঝি না, এই যে আমাদের বেগুন গাছ সবগুলো মারা যাইতেছে, বুঝলাম না। এই যে একটা মারা গেছে, প্রায় ওরে কি কি রোগ এটা বুঝলাম না। কেউ যদি জানা থাকেন তাহলে কমেন্টে বলবেন যে এগুলো কী রোগ। এত বড় বড় গাছ হয়ে গেছে, তারপরেও বেগুনের গাছ মারা যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো সবগুলা বেগুন ক্ষেত। সামনে ওই যে আমাদের মরিচ ক্ষেত। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার পিলার। ওই পাশে আসছে, ওই পাশে হচ্ছে ভারত, এই পাশে বাংলাদেশ। এই যে এগুলো ভারতের জমি। এই যে সরিষা চাষ করতেছে। যে ভারতের ব্রিজ দেখা যায় মনে হয়। এই যে এটা হচ্ছে ভারতের ব্রিজ। অবশ্য এটা অনেক সুন্দর, দেখার মতো। বেগুন গাছগুলো অনেক সুন্দর হয়েছে। যে ভারত, ইন্ডিয়া, অনেকদিন থেকে আসা হয় না, বুঝছেন। তা আসলাম অনেকদিন পর ঘুরতে। ওই যে ভারতে চাষ করতেছে, জমি চাষ করতেছে ট্রাক্টর দিয়ে। অনেকদিন পর আসলাম।
এই ছেলেপেলেরা ওখানে বসে আছে, গরুর জন্য ঘাস কাটতে আসছে। এটাও ভারতের সীমানার খুঁটি। এই যে পার উত্তর বাংলাদেশ, এই যে নদীটা হচ্ছে বাংলাদেশে আর উঁচা জমিটা হচ্ছে ভারতের। দেখেন একদম ভারত, নদীটা পুরা নদীর এই কাছার থেকে বাংলাদেশ আর এই পাশে ভারত। এখানে একটা জল পড়ছে দেখেন, এই পাশে এই যে দেখার মতো দৃশ্য, নদীর পাড়ের দৃশ্যগুলা, আসলে দৃশ্যগুলো অনেক সুন্দরই হয়। দেখেন কত সুন্দর ভিউ। এটা ভারতের সীমানা। এই যে দেখেন এগুলো বেগুন ক্ষেত, আর এখানে লাউ গাছ লাগাইছে। এই যে অনেক সুন্দর নদী। আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দরই হয়। মরিচ ক্ষেত কমই, এখানে ধান আবাদ চাষ করা হয় বেশি আমাদের এইদিকে। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই আমাদের নতুন চ্যানেলটা, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।